ভোটার লিস্ট আসুক, আপনি দেখেন, তারপর আমি তো ব্যাখ্যা দিচ্ছি যে যেটা আইনগতভাবে সেটা ব্যাখ্যা আমি না ভাই পাশে একটা স্ক্যান করার অপশন আছে, যদি সেই স্ক্যান করার অপশনে স্ক্যান করতে পারবে ওইটা সেই পারবে যে অনলি কি ভ্যালিড ভোটার। এর বাইরে যদি কেউ কোনো অনৈতিক পন্থা অবলম্বন করতে চায় তাহলে ইলেকশন কমিশনের নির্দেশনা পেতে এবং আমাদের প্রক্রিয়া টিমের প্রতি যেটা নির্দেশনা তাকে আপনাকে আইনের হাতে সুপর্দ করবে। এই নামটা লিস্টে এই যে শহীদুজ্জামান সরকার এটা স্ক্যান করে দেখেন। লেট মি প্লিজ, যদি সেরকম হয়, কারণ এই ক্ষেত্রে যদি তার মানে ভোটার ওনার স্টুডেন্টশিপ যদি ভ্যালিড হয় তাহলে ডেফিনেটলি এখানে নাম থাকবে। হ্যাঁ, যদি সেরকম মানে থেকে থাকে তাহলে এই ব্যাপারে আমাদের নির্দেশনা হলো যে যদি তার ভোটার লিস্টের নাম থেকে স্ক্যান করে তার যদি ভ্যালিড হয় তাহলে তার আচ্ছা এটা স্ক্যান করে আপনি করেন, সমস্যা নেই, করেন আপনি যদি বলতেছেন আমি সমস্যা নেই। ওকে, আচ্ছা একটা প্রশ্ন একটু যিনি বলছেন কিভাবে রানিং স্টুডেন্ট আমি একটু বলি স্যার, এখানে যে জিনিসটা হচ্ছে স্যার একটু শেষ করতে দেন আমাদের শুনে হ্যাঁ আবার 22-23 লেখা এখানে 22-23 লেখা উনি মানে ফার্স্ট ইয়ারে আবার মানে আচ্ছা প্লিজ আপনার ব্যাখ্যাটা আমাকে দিতে দেন। আপনারা যদি ঝগড়া করেন তাহলে তো হবে না, আমাদের যেটা নির্দেশনা আমরা সেটা বলতে পারবো। সেটা হলো যে অনেকেই মানে কি বলে, আপনারা জানেন যে বিগত সময়টাতে অনেকে পড়ালেখা শেষ করতে পারেন নাই বিভিন্ন কারণে, পলিটিক্যাল বা রাজনৈতিক বিভিন্ন মানে অভিযোগের প্রেক্ষিতে। তো তারা পরবর্তীতে যখন অ্যাপ্লাই করেছিল আমাদের একাডেমিক কাউন্সিল এবং পরবর্তীতে সিন্ডিকেট কর্তৃক সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হয়ে যাদের স্টুডেন্টশিপ বহাল আছে, আবারও বলছি কথাটা মানে বুঝবেন, যে তাদের আবেদনের প্রেক্ষিতে যে সমস্ত ছেলেপেলেরা পরবর্তী সময়টাতে মানে পড়ালেখা বা ছাত্র জীবন শেষ করতে পারেনি, পরবর্তীতে আমাদের একাডেমিক কাউন্সিল এবং একাডেমিক কাউন্সিল হয়ে তৎকালীন সিন্ডিকেট অনুমোদিত হয়ে যারা আবার পুনরায় ভর্তির সুযোগ পেয়েছে তাদের তো আপনার ভ্যালিডিটি দিতে হবে, তারা বৈধ। এবং তাদেরটা যদি লিস্টে থেকে থাকে বৈধ স্টুডেন্টকে হয়রানি যে করলেন দেখেন, তারপর আমি তো ব্যাখ্যা দিচ্ছি যে যেটা আইনগতভাবে সেটা ব্যাখ্যা আমি না ভাই আমিও তো আপনাকে সেই আপনি যেটা করছেন সেটা অবশ্যই না। আপনি একটা বৈধ ভোটারকে হয়রানি করছেন, আপনি একটা বৈধ ভোটারকে হয়রানি করছেন, আপনি বৈধ ভোটারকে আপনি নিজে সাবেক স্টুডেন্ট, আপনি নিজে সাবেক স্টুডেন্ট, আপনি কি আপনি বৈধ ভোটারকে হয়রানি করছেন, আপনি নিজে সাবেক স্টুডেন্ট, আপনি বৈধ ভোটারকে হয়রানি করছেন। এভরিওয়ান সাইলেন্ট, মিডিয়া দিয়ে এভরিওয়ান সাইলেন্ট, এদিকে আসুন, আসো দিয়ে সাইলেন্ট কাগজ নিয়ে। আচ্ছা স্যার, আমাদের সামনে ঘটনাটা ঘটেছে, আমরা একটু বলবো ঘটনাটা আমাদের সামনে। আমি সেটা আলাদা কিভাবে স্ক্যান করলো এটা স্ক্যান যদি প্রপারলি সঠিক কোনো তথ্য দিতে পারিনি, কোনো তথ্য উনি দিতে পারতেছেন না।
তথ্য দিতে পারেন। একবার বলছেন 7 অবশ্যই আপনি আরেকবার বলেন 21 এইটা নিয়ে এখন আবার যাও আমার তুমি এদিকে আসো আসো তোমরা তোমরা প্রবলেম হইছে আসো তোমরা সমাধান আমার কাছে চাইবা কোনো আমাদের কাছে চাইবা সবাই চুপ করে একজন রিভার্স কথা শুনো এখানে নিয়ে আসার পর তোমরা করবে না আমরা কোন ভাই সেম এই শোনো ও বলতেছে শুনি আমাদের হাতে নাই। আমি চাইলে সাংবাদিক তারাই দিতে পারি না, আমি চাইলে সাংবাদিকদের ডাকতে পারি না, ওনারা নিজে থেকে আসছেন। ঠিক আছে, আপনার যে সমস্যাটা হচ্ছে আপনি যে কার্ডটা দেখাচ্ছেন আমি কথা বলতেছিলাম তাই তারা দাঁড়াইছে আমি কথা বলতেছিলাম তখন আচ্ছা, আপনি যে কার্ডটা দেখিয়েছিলেন প্রথমে আপনি বলেছিলেন আপনি ভারতের স্টেশন, সেখান থেকে মানে আমি যেগুলো কথা বলতেছি আমি আড্ডা সেখান থেকে অবশ্যই না ঠিক আছে ওর ব্যাখ্যা আমি তো একটা সন্দেহ তৈরি হয়, সেখান থেকে আপনার কার্ডটা চাওয়া। জি, আমি কার্ডটা দিছি, যখন সাথে দেখেছেন, সাথে কার্ডটা আমি কয়েকবার আমার ফোন থেকে স্ক্যান করেছি, অন্য ফোন থেকে স্ক্যান করেছি, কোনো তথ্য পাইনি। এখনো যদি আমি আবার করি ভাই প্রিন্টেডটা পাচ্ছে না সেটা বলছি এই স্ক্যান করতে সহজ স্ক্যান হয় না, যদি স্ক্যান হয় তাহলে এইটা আসে। আচ্ছা এটা আমাদের কাছে জমা দাও আমি দেখি আমরা সমাধান করি এটা নিয়ে সমস্যা আমার কথা শোনো তো তোমরা আমার কথা শোনো আমি বলি যে এটা নিয়ে তো সমস্যা এটা কার এ ছিল স্যার আমি বলি স্যার স্যার আমার কাছে একটু শুনুন স্যার এবার আমার কাছে একটু আমি শুনুন এটা দেখি স্যার ওর স্ক্রিনে আমি সমাধান করতে যাই স্যার স্যার এখানে একটা একটু কথা বলতে আমি আমার কথাটা একটু শুনতে হবে স্যার ঘটনা হলো যে আমাদের ভাই নাও আসতে পারে অনেকে তোমরা এত জোড়া করে ঠিক আছে না না আমি তোমাকে আমি তো বলতেছিলাম আমি যে ব্যাখ্যা দিছি আপনারা তো জানেন না সেটা শুনতে পাইছো আচ্ছা প্রত্যেকটা জিনিসের একটা ঘটনা ঘটে এত লম্বা করে না তারা সবাই সেটাই তো বলতেছি আমি সবাই তো আমার ভুল আপনার সামনে কি কি বক্তব্য বলছি বাবা কথা শোনো একটা আমার নিজে ভাই কেউ লাইভে ছিল কথা শোনো ঠিক আছে একটা যেটা কথা শোনো লাইভে বলছি সেটা এটা গুলো সবাই সরি বলে সবাই বলে আমি ও লাইভে বলবে ও লাইভে গেছে বলবে সবাই সরি বলে চলে যাবে সবার পক্ষ থেকে আমি সরি যাও হইছে যাও আমি লাইভে না তুমি হাতে তুমি ইয়া করো তুমি লাইভ আমি আপনাকে বলছি কি হইছে তো বলছে লাইভে খবর স্যার বলছে লাইভ করে বলছে জানো হইছে হইছে আর বাবা এটা একটাতে আসছে একটাতে আসে না এটা কি হইছে লাইভে গেলে আমরা এখন দেখছি আমার রেপুটেশন নষ্ট না আমরা কন্টিনিউ করব আমার কথা শুনো মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় তার আমি আমার রেপুটেশন সমস্যা না আমি তোমার চিনি তো ভাই। আমি বলে শোনো বিষয়টা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এখন যেহেতু লাইভটা যেহেতু আমরা ইন্টারনাল ডিলিট করে ফেলেন, সব ছাত্র সংগঠন হ্যাঁ যারা আছে সবাই যাও তোমার এই সব বিষয়ে এখন একটা এটা ভুল বুঝাবো সবাই তো ভুলে গেছে পরিস্থিতি করা বলে আচ্ছা বিষয়টা সিক্রেট সরাই বিষয়গুলো আসার জন্য লম্বা কথা শোনো দুজন এ তোর ও শোনো লাইভে যে বলছে যে আমি বলতে কথাটা আগে শুনে সবই কথা আশা করছি এটা মিলে যাও লাইভে গিয়ে ভাই আমার কথা শুনতে লাইভে গেছিলাম
আমরা নিজেদের আপনি ভুল করছেন আপনি কি বলবেন? কি হবে সেটা আমি বলবো। আপনারা আপনি বৈধ ভোটারকে হয়রানি করছেন তুমি লাইভ যাবে ভাই ওরা দুজন লেগে যায় এই